सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला, सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे बाला हमारा नबी, खल्कों से औलिया, औलिया से रसूल, खल्कों से औलिया, औलिया से रसूल, व रसूलों से आला हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। জানিয়ে দিয়েছে কেউ যদি মুহররমের 10 তারিখে একটা রোজা রাখে রে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার 40 বছরের জীবনের গুনাহ মাফ করে দেয়। কত বছর? 40 বছর। আর জোরে 40 বছর। এই রমজানের রোজার পরে যদি কোনো গুরুত্বপূর্ণ রোজা থাকে তাহলে সেই রোজাটা হলো মুহররম মাসের রোজা, সেটা মুহররমের 10 তারিখ। আর জোরে সুবহানাল্লাহ। আর ফরজ ইবাদতের পরে যদি গুরুত্বপূর্ণ কোনো ইবাদত থাকে তাহলে সেই ইবাদতটা হলো রাতের নামাজ, নফল ইবাদত, হ্যাঁ কিয়ামুল লাইল যেটাকে বলা হয়। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে মুহররমকে আমাদের কি করা, সম্মান করা দরকার কিনা? আর জোরে। নূহ আলাইহিস সালামকে বিশ্বাস করে নূহ নবীর নৌকায় যারা উঠছিল, আল্লাহ তাদেরকে সবাইকে কি করেছিলেন? বাঁচিয়েছিলেন। এই বাঁচানোর দিনটাও ছিল মুহররমের। আরো জোরে। ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ আলাইহিস সালামের নাম তো শুনছেন। এত সুন্দর নবী ছিলেন যার কথা ভাবতে ভাবতে জুলেখা কি করছে? হাতে কাইটা ফেলাইছে।
সুবহানাল্লাহ বলে না? এত সুন্দর একটা নবী ইয়াকুব আলাইহিস সালামের হারানো সন্তান ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। সেই ফিরিয়ে দেওয়ার দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে এই দিনটাকে আমাদের সম্মান করা দরকার কিনা? জি। এটা শুধু রোজা না, অন্য একটা হাদিস, আরেকটা হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে তাহলে সপ্তম আসমানবাসীদের সমান সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আরো জোরে। তাহলে আমাদেরকে কি আমলগুলো করার দরকার না? আরো জোরে মহব্বতে। এই আমলগুলো আমরা করবো কিনা? ইনশাআল্লাহ। সবচেয়ে মজার বিষয় হলো এই মুহররম মাসের 10 তারিখে আমাদের ওই যে একটু আগে বললাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন জান্নাতি যুবকদের লিডার হবে, জান্নাতের সরদার হবে। আমাদের জন্য আমাদের কলিজার টুকরা, রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন, ইমাম হাসান হুসাইন দুই ভাই আমাদের জন্য জান্নাতের রিসিপশনে দাঁড়িয়ে থাকবে, রিসিভ করে করে জান্নাতে ঢোকানোর জন্য। কথাটা কার? নবীজির কথায় কি সন্দেহ করা যাবে? হি ওয়াজ ভেরি ট্রুথফুল। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহর কথাও সত্য, আমার নবীর কথাও সত্য। শুধু তিনি সত্য নয়, শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন। এটা ইহুদি নাসারারা বক্তব্য দিয়েছে। কারা? ইহুদি নাসারা। বেঈমান কাফের মুশরিকেরা বলেছে আমার নবী নাকি শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন, তিনি নাকি আল আমিন ছিলেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কিন্তু সেই নবীর উম্মত হওয়ার পরে আমরা কিন্তু আল আমিন হতে পারি না। এখনকার মানুষ কি মানুষকে বিশ্বাস করে? বিশ্বাস গ্রহণযোগ্যতা কি আছে? নাই। কারণ আমরা যতই বেশি রাসূলের আদর্শ থেকে দূরে সরে যাব ততই কিন্তু আমরা আমাদের জীবনকে একটা নোংরামির দিকে ঠেলে দেব। ঠিক না? ঠিক। আরো জোরে। ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন অত্যন্ত নির্মমতার মধ্য দিয়ে। তিনি 61 হিজরিতে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। যেই নবী না হলে কিছু হতো না, যেই নবী না হলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো কিছুই হতো না, ইভেন আমরাও হতাম না। সেই নবীর কলিজার টুকরা মা খাতুনে জান্নাত ফাতেমার সুযোগ্য কলিজার টুকরা সন্তানকে ফুরাত নদীর পানি দেয়। এত নিষ্ঠুরতার মধ্য দিয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। কেন? সত্য এবং মিথ্যার পার্থক্যটা আমাদের কাছে তুলে ধরার জন্য। তিনি শহীদ হয়ে শাহাদাত বরণ করে তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে অন্যায়ের কাছে কখনো ন্যায় মাথা নত করতে পারে না। ইয়াজিদ এবং তার বাহিনী তারা পরিপূর্ণ অপরাধের দিকে ছিল, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীরা পুরোই কিন্তু আমার রাসূলের আদর্শ লালন করে সেটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে তারা রাস্তা অতিক্রম করেছিল। সত্য এবং মিথ্যার লড়াইয়ে আসলে বিজয়ী হয়েছে কে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক না? ইয়াজিদ মনে করছে অনেক বড় যুদ্ধ সমাপ্ত ঘোষণা করেছে, আসলে কিন্তু অনেক বড় যুদ্ধের সমাধান হয়নি। কতলে হুসাইন আসল মে মর গিয়া জিদ হে, ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত। আর জোরে সুবহানাল্লাহ। আর ইয়াজিদের মরণ তো পদে পদে হয়েছে, যুগে যুগে হয়েছে, আরো হচ্ছে, এবং কি কাল হাসরের ময়দানে আমরা তার কঠিন যে সাজা, তার নির্মমতা আমরা দেখতে পাবো। ঠিক কিনা বলেন? আর ইমাম হুসাইনকে লালন করছে অসংখ্য অগণিত নবীর প্রেমিকেরা। ঠিক না? ঠিক। আসলে কি সেই 61 হিজরির যে শাহাদাত, সেই শাহাদাতে কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বিজয়ী হয় নাই? অবশ্যই তিনি বিজয়ী হয়েছেন। আমরা সেই ধারাবাহিকতাকে ধরে রেখে আমরা কিন্তু আজকে উপস্থিত হয়েছি এবং কারবালার স্মরণে আমরা অনেক প্রোগ্রাম করব। আমাদের এই গোটা বাংলাদেশের মধ্যে অনেক নবী এবং নবীর আহলে বাইতের প্রেমিক রয়েছে, তারা নিজেদের জীবনকে বাজি রেখে হলেও কিন্তু তারা কি করে ইমাম হুসাইনের স্মরণে যার যার জায়গা থেকে। কারণ আমার কাছে এই আসর উপলক্ষে প্রোগ্রাম করার জন্য অনেক অফার এসেছে, যেগুলো আমার কাছে ভালো লাগছে আমি সেগুলো নিছি, যেগুলো ভালো লাগেনি আমি নেইনি। তার কারণ আমি শারীরিকভাবে একটু অসুস্থ, আমার মসজিদ করতে গিয়ে আমার অনেক সময় ওখানে সময় দিতে হয়েছে, সব কিছু মিলিয়ে একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছি। এই জন্য আমি আমার রেঞ্জের বাইরে আমি প্রোগ্রামটা আপাতত রাখছি না। তো এখানে একটা বিষয় কল করার মানে হলো সাধারণ জনগণের যে ইমাম হুসাইনি চেতনাকে সে আবারও নতুন করে উজ্জীবিত করতে চায়। ঠিক না? ঠিক। আর জোরে
ওমা এত তাড়াতাড়ি দুর্বল হইলে কি চলবে? আরো জোরে, এত তাড়াতাড়ি দুর্বল হলে চলবে? আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে এবং সেটাকে বাস্তবায়ন করতে হবে। তাহলেই কিন্তু আমরা ওপারে গিয়ে রাসূলকে পাবো, রাসূলের আহলে বাইতকে পাবো। ঠিক না ঠিক? আরো জোরে। ইমাম হুসাইনকে কষ্ট দিলে আমার নবী কষ্ট পায়, আমার নবীকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, আর আল্লাহ কষ্ট পাইলে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। ইমাম হুসাইনকে ভালোবাসলে, নবীর পরিবার আহলে বাইতকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়ে যায়। আর নবীকে ভালোবাসতে পারলে আল্লাহর ভালোবাসা পাওয়া, আর যারা আল্লাহর ভালোবাসা পায় তাদের ঠিকানা শেষ গন্তব্য কোথায়? জান্নাত। আমরা জান্নাত চাই কি চাই না? আমরা সবাই। আমাদের নবী সবচেয়ে শ্রেষ্ঠ কিনা? আরো জোরে। আমাদের নবী শ্রেষ্ঠ না? ইমামুল মুরসালিন না? যিনি নবীদেরও আরো জোরে, তিনি নবীদেরও। সম্মানিত উপস্থিতি, আমরা যদি ভালোবাসতে হয় সবাইকে পরিপূর্ণভাবে ভালোবাসতে হবে। আমরা কিন্তু একদিক ধরতে পারবো না, আরেক দিক ছাড়তে ধরলে আমরা পুরোপুরি ধরবো, ছাড়লে আমরা পুরোপুরি ছাড়বো। ধরবো হুসাইনি আদর্শকে আর ছাড়বো আমরা ইয়াজিদি আদর্শকে। ঠিক না ঠিক? ইয়াজিদকে কি লালন করতে পারবো? করলে কি আমাদের ইমান থাকবে? ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস, ইয়াজিদ চরিত্রহীন। তাকে কখনোই কোনো, আরে যারা মুনাফিক তাদের ঘরেও কিন্তু ইয়াজিদ রাখে না সন্তানের নাম। যদি ইয়াজিদের পক্ষে কথা বলে, কিন্তু মুনাফিকের ঘরেও ইয়াজিদের নাম রাখে না, তার নাম চিরতরে মুছে গেছে। কিন্তু আমরা কারবালা নিয়ে যখন আলোচনা করি তখন কিন্তু আমাদের অটোমেটিক্যালি এই পাপিষ্ঠ নামটা আমাদের মুখে অটো এসে যায়, কারণ তাকে না বললে তো নেগেটিভ সাইড তুলে না ধরলে তো পজিটিভটা বোঝা যাবে না। এই জন্য কিন্তু আমরা তাকে, না হয় পৃথিবীর কোনো মুমিন কোনোদিন এই ইয়াজিদের নামটা কোনোদিন মুখে নিত না। ঠিক না ঠিক? তো এই জন্য আমি সবাইকে বলতে চাই, আমরা এই আশুরার মাসটাকে একটু সম্মান করবো। আজকে আমি যেহেতু সামনে 10 তারিখ, আমি আজকে একটু আমল নিয়ে কথা বলবো। সে আমলের মধ্যে অন্যতম হলো, আপনাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে আপনারা তাকে এই আশুর উপলক্ষে তাকে একটু কি করবেন? সেবা করবেন বেশি করে। কারণ রাসূল বলেছে এই মুহররমের 10 তারিখে কেউ যদি কোনো অসুস্থ রোগীকে সেবা করে, সেই জন্য গোটা মুসলিম উম্মাহকে সেবা করলো, সেই সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি সেবা করেছেন কার? ব্যক্তির। কিন্তু গোটা পৃথিবীর মুসলমান, অসুস্থ মুসলমানকে সেবা করার সমান সওয়াব পাওয়া যাবে, আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। দেখেন এই মুহররমের 10 তারিখে কেউ যদি রোজা রাখে, কি রাখে? মুহররমের 10 তারিখে কেউ যদি রোজা রাখে, রোজা রাখার পরে একজন মুমিন আরেকজন মুমিনকে যদি ইফতার করায়, কি করায়? ইফতার করায়, তাহলে আমার রাসূল বলেছেন সে যেন গোটা পৃথিবীর মুসলমানকে ইফতার করালো, সেই সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আমাদের এলাকায় আশেপাশে অনেক এতিম দুস্থ মানুষ আছে না? আমার রাসূল জানিয়ে দিয়েছেন, কেউ যদি আশুর উপলক্ষে কোনো এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় মুহররমের 10 তারিখে, তাহলে ওই এতিমের মাথায় যতগুলো চুল রয়েছে ততগুলো চুলের সমপরিমাণ নেক তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আরো জোরে মহব্বতে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা নামাজের কথা বলবো, আপনারা পারলে যারা তাহাজ্জুদ পড়েন তারা পারবেন, আপনারা মা বোনদেরকে বাড়ি গিয়ে বলবেন আশুরার 10 তারিখ, তার মানে মঙ্গলবার রাত্রে। কোন সময়? মঙ্গলবার রাত্র শুরু হয়। 10 তারিখ কিন্তু শুরু হয়ে যাবে মঙ্গলবার মাগরিব থেকে। তার মানে এই মঙ্গলবার রাত্রে এটা অনেক 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 বড় একটা ফজিলতপূর্ণ একটা নামাজ। মাত্র 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। মাত্র 4 রাকাত। এই 4 রাকাত নামাজ পড়বেন, একবার প্রত্যেক রাকাতে একবার আয়াতুল কুরসি সূরা ফাতিহার সাথে, একবার আয়াতুল কুরসি, 3 বার সূরা ইখলাস। এই নিয়মে প্রত্যেকটা রাকাত নামাজ পড়বেন। 4 রাকাত নামাজ শেষে একবার সূরা ফালাক তেলাওয়াত করবেন, জান্নাতের সকল নেয়ামতগুলো পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আরো জোরে করতে পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ। আর 10 তারিখ দিন, তার মানে দুপুরবেলা মুহররমের 10 তারিখে আরেকটা নামাজ 2 রাকাত করে। কয় রাকাত করে? 2 রাকাত। প্রত্যেক রাকাতে একবার সূরা আল জিলজাল, একবার সূরা কাফিরুন, একবার সূরা ইখলাস। এই 2 রাকাত করে 4 রাকাত, 12 রাকাত যে যত বেশি পড়বেন পড়বেন। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আরো জোরে।
আপনি চাইলে কিন্তু মুহররমের 10 তারিখ মঙ্গলবারে কিন্তু সন্ধ্যাতেও এটা করতে পারেন। আর যদি দিনে করেন তাহলে আপনারা কি করবেন, ওই যে 10 তারিখ তার মানে বুধবারে মাগরিবের আগে এটা করে ফেলবেন। ফজিলতের দিক দিয়ে বলছি, এবার আমলের যে একটা বরকত, সে বরকতের দিক দিয়ে বলছি। পারবেন করতে ইনশাআল্লাহ। এই একটা নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় হলো, আপনার এক জনৈক ব্যক্তি হযরত আল্লামা নাসাফি রহমতুল্লাহি আলাই তিনি বর্ণনা করেছেন, এক জনৈক ব্যক্তি বেঈমানদের কাছে কি ছিল, ইহুদিদের কাছে বন্দী ছিল। তো মুহররমের 10 তারিখে আমি ফজিলত বোঝানোর জন্য বলছি, মুহররমের 10 তারিখে তিনি কি করলেন, ওই বেঈমানদের হাত ফসকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে তো তারা টের পেয়ে গেলেন, তাকে আবার ধরার জন্য, তাকে বন্দী করার জন্য তারা যখন পায়তারা শুরু করলো, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, আল্লাহ গো, এই মুহররম আশুরার বরকতের উপলক্ষে, আশুরার ইজ্জতে তুমি আমাকে এই বেঈমানদের হাত থেকে রক্ষা করো। তখন আল্লাহর কি কুদরত দেখেন, ওই লোকটা আল্লাহর প্রিয় ছিলেন। ওই জনৈক ব্যক্তি আল্লাহর কাছে দরখাস্ত করতে দেরি সঙ্গে সঙ্গে সকল বেঈমানদের চোখগুলো কানা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না, আরে জোরে। জনৈক ব্যক্তি আল্লাহর কাছে দরখাস্ত করতে দেরি, ওই বেঈমানদের, তার দুশমনদের চক্ষু অন্ধ হতে দেরি হলো না। বেঈমানদের চক্ষু যখন অন্ধ হয়ে গেল, তাদের চোখের সামনে দিয়ে সেই নিরাপদ গন্তব্যে চলে গেল। চলে যাওয়ার পরে সে মনে মনে চিন্তা করলো, আল্লাহ গো, আমাকে তুমি এমন বড় বিপদ থেকে উদ্ধার করেছো, রক্ষা করেছো, আমি আজকের এই দিনে রোজা রাখবো। কি করব? আমি আপনাদেরকে আবারও বলে দেই, আমাদের রমজান মাসে রোজা রাখা হলো আমাদের জন্য ফরজ। রমজান মাসে রোজার পরে সবচেয়ে বড় বরকতের রোজা হলো এই আশুরার রোজা। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় বরকত, সবচেয়ে বড় নেয়ামতে পরিপূর্ণ রোজা হলো এই মুহররমের 10 তারিখের রোজা। এটা ইহুদিরা রেখেছে। আমার নবী বলেছেন, আমরা ইহুদিদের মতো করব না। কার মতো না? আমরা ইহুদিদের মতো করব না। আমরা আগামী বছর থেকে 2টা করে রোজা রাখবো। একটা হলো 9 তারিখ আর একটা হলো 10 তারিখ। আসছে সামনে মঙ্গলবার এবং বুধবার। সোমবারে রাত্রে সেহরি খাবেন, তাহলে মঙ্গল এবং বুধ 2টো রোজা হয়ে যাবে। ওই জন এক ব্যক্তি বন্দী রইল, ইহুদিদের কাছে দরখাস্ত করে দিলেন, মালিক, এই আশুরার দিনের ফজিলত অবর্ণনীয়, এই মুহররমের 10 তারিখের বরকত অবর্ণনীয়। এই দিনের খাতিরে তুমি আমাদেরকে খবিসদের হাত থেকে রক্ষা করো। আল্লাহর কাছে দরখাস্ত দিতে দেরি রে, সঙ্গে সঙ্গে ওই খবিসদের চক্ষু অন্ধ হয়ে গেল। তাদের চোখের সামনে দিয়ে সেই নিরাপদ গন্তব্যে চলে গেল। যাওয়ার পরে আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখলো। রোজা রাখার পরে এবার তিনি কি করলেন, দিন শেষ হয়ে গেল, ইফতারির সময় হয়ে গেল, কিন্তু ওই মানুষটার ইফতারির কোনো ব্যবস্থা ছিল না। ইফতার দেওয়ার মতো কেউ ছিল না। ইফতারের সময় ওনার মধ্যে তন্দ্রা এসেছিল, কি তা প্রমাণ করেছে তন্দ্রা অবস্থায় তিনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় পড়ে রইলেন। তিনি চোখ বন্ধ করে দেখতে পাইলেন আল্লাহর নূরানি ফেরেশতারা ওনার জন্য জান্নাতে খাবার নিয়ে আসছেন, কিন্তু তিনি কিন্তু আমাদের মতো স্বাভাবিক না, তন্দ্রাচ্ছন্ন হয়ে শুয়ে গেলেন। তিনি শুয়ে গেলেন। তন্দ্রা মানে কি জানেন? ঘুমের পূর্বাভাস, ঘুম ঘুম ভাব, ঠিক কিনা? মানে স্বাভাবিক অবস্থার একটু অবনতি হয়। এবার তিনি দেখতে পাইলেন স্বপ্নযোগী তন্দ্রাচ্ছন্ন অবস্থায় নুরানি ফেরেশতারা জান্নাত থেকে খাবার নিয়ে আসলো, ইফতার নিয়ে আসলো। তিনি ইফতার করতেছে, করতে 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 তিনি দেখতে পাইলেন তিনি একবারে পরিতৃপ্ত হয়ে গেল। পরিতৃপ্ত হয়ে যাওয়ার পরে এবার ওনার তন্দ্রা ভেঙে গেল, ঘুম ঘুম ভাবটা চলে গেল। তিনি সত্যি সত্যি তন্দ্রা থেকে জাগ্রত হয়ে দেখলেন তিনি পরিপূর্ণ পরিতৃপ্ত হয়ে আছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, মালিক, তোমার নিয়ামত তো মধুময়, তোমার প্রেম কখনো বিপন্ন হতে পারে না, তোমার প্রেম কখনো বৃথা যেতে পারে না। তিনি তন্দ্রাচ্ছন্ন থেকে জাগ্রত হয়ে দেখলেন তিনি সত্যি সত্যি ক্ষুধার্ত নয়, জান্নাতি নিয়ামত খেয়ে তিনি পরিপূর্ণ হয়ে গেছে। কি আল্লামা নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, ওই লোকটা সেই দিনের পরে আরো 20 বছর পৃথিবীতে জিন্দা ছিল, কিন্তু তিনি 20 বছরে আর একবারের জন্য ওনার কোনো খাবারের প্রয়োজন হয়নি।
মৃত্যু পর্যন্ত ইফতার তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মুহররমের 10 তারিখে ইফতার করার পরে 20 বছর তিনি পৃথিবীতে জিন্দা ছিলেন, কিন্তু পৃথিবীতে একদিনও ওনার কোনো আর খাবারের প্রয়োজন হয়নি। তাহলে এই সুযোগ কি আমরা হাতছাড়া করব? এই মুহররমের 10 তারিখে আমরা কোরআন তেলাওয়াত করব, মুহররমের 10 তারিখে আমরা রোজা রাখবো, বেশি বেশি করে নামাজ পড়বো, দান সাদকা করবো। আরেকটা আলোচনা করব জি ইনশাআল্লাহ, আরেকটা আলোচনা করব। বিরক্ত হবেন? এটা আমি যেহেতু সামনে মুহররমের 10 তারিখ, আমার কাছে অলরেডি আমার অনেক ভালোবাসার মানুষরা আমার কাছে অনেকেই দোয়া চেয়েছে। কি চেয়েছে? এবং মুহররমের 10 তারিখে আমি প্রোগ্রাম করি, বিশেষ করে প্রোগ্রামে আমার সাথে অনেকেই আপনার মানে কি জানি বলে আমার সাথে যুক্ত হওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন। আমার কথা হলো যে টাকা দিয়ে যুক্ত থাকতে হবে, বিষয়টা এমনটি নয়। প্রেম দিয়েও কি করা যায়? যুক্ত থাকা যায়। আমি দিতে পারবো না, সমস্যা নাই। আমাদের হুজুর কি করতেছে, আসর উপলক্ষে একটা প্রোগ্রাম করতেছে, আমরা সবাই সম্মিলিতভাবে অ্যাটেন্ড করব। এটাও কিন্তু একটা অনেক বড় একটা নেয়ামতের বিষয়, এটাও কিন্তু ইমানি চেতনার একটা বিষয়। ঠিক না? ঠিক। ইরাকের রায় শহরের বাদশা মুহররমের 10 তারিখে আমাদের কাছে অনেক সাহায্যকারী আসলে আমরা ফিরাই দিই না, আমাদের মাঝে আমরা বিরক্ত বোধ করি, আছে না নাই? ইরাকের রায় শহরের বাদশার কাছে এক ভিক্ষুক এসে হাত পাতলো মুহররমের 10 তারিখে। উনি তাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে তাড়াইয়া দিল। তাড়াইয়া দেওয়ার পরে সাহায্য যিনি প্রার্থনা করতেছেন, সাহায্য যিনি চেয়েছেন, ওনার মনের মধ্যে একটু কষ্ট লাগলো। ওনার মনের মধ্যে কষ্ট লাগলো। এই দৃশ্যটা দেখতে পেয়েছে একজন খ্রিস্টান। কে দেখেছে? একজন খ্রিস্টান এই দৃশ্যটা দেখলো। খ্রিস্টান দেখে দেখে তাকে ইশারা করলো, সে তার কাছে গেল, ইচ্ছে মতো তাকে দান করে দিল। দিন শেষ হয়ে গেল, রাত্র যখন ফুরিয়ে গেল, এবার ওই ইরাকের রায় শহরের বাদশা তিনি গভীর রজনীতে স্বপ্ন দেখলেন। এত সুন্দর আশ্চর্যজনক বালাখানা দেখা যায়, তার মানে তিনি জান্নাতের গেইটে। সুবহানাল্লাহ। তিনি স্বপ্নে দেখে তিনি অত্যন্ত সুন্দর যেটা দেখেছে এটা হলো জান্নাত। তিনি দেখতে পাইলেন ওই যে জান্নাত, কিন্তু প্রবেশ করতে চায়, প্রবেশ করার কোনো সুযোগ নাই। এবার ওনাকে জানিয়ে দেওয়া হলো, এই যে তুমি যেটার সামনে দাঁড়িয়ে আছো এটা হলো জান্নাত, এটা তোমার জন্যই বরাদ্দ ছিল। আহারে বাদশা, তোমার মধ্যে কত অহংকার ছিল, তোমার মধ্যে কত আত্মগরিমা ছিল, এই জান্নাতটা তোমার জন্য বরাদ্দ ছিল, কিন্তু তুমি ওই ভিক্ষুককে নির্মমভাবে তাড়িয়ে দিয়েছো। আমার আল্লাহ রাগ হয়ে গেল। ঠিক এই মুহূর্তে একজন খ্রিস্টান তাকে দান করলো, এই জান্নাত ওই খ্রিস্টানের জন্য বরাদ্দ হয়ে গেল। এবার কি করলেন? ওই ইরাকের রায় শহরের বাদশা সেই ঘটনা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি কি করবে চিন্তা করে খুঁজে পায় না। এবার এমন করতে 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 সকাল যখন হলো, 1 লক্ষ দিরহাম নিয়ে, কয় লক্ষ? 1 লক্ষ। আরো জোরে 1 লক্ষ। এখন আমাদের মধ্যে এমন মুসলমান আছে না নাই, আগে বিশ্বাস করে না, কিন্তু পরে যখন রেজাল্ট দেখে তাকে কিন্তু হাতছাড়াও করতে চায় না। আমরা বাঙালি কিন্তু এরকম, বিশেষ করে এই যুগের মানুষ। আগে তার খবর তো কইতে পারতাম না, কারণ আগে তো আমি আইছি না। ঠিক না ভাই? এবার কি করলেন? 1 লক্ষ দিরহাম নিয়ে ওই খ্রিস্টানের বাড়ি চলে গেলেন। তোমাকে আমি 1 লক্ষ দিরহাম দিব। গতকালকে দানের বিনিময়ে তোমাকে আল্লাহ যেই বাজেট দিয়েছে, সেই বাজেটটা তুমি আমার নামে কি করে দিবা? লিখে দিবা, আমাকে দিয়ে দিবা। এবার ওই খ্রিস্টান ডেকে ডেকে বলতেছে, হায় রে বাদশা, তুমি কি মনে করেছো তুমি চালাক? এই স্বপ্ন তো আমিও দেখেছি। তুমি 1 লক্ষ দিরহাম নয়, গোটা পৃথিবী যদি তুমি আমার হাতে তুলে দাও, আমি ওই জান্নাতের একটা চৌকাঠও তোমার কাছে বিক্রি করব না। তুমি সাক্ষী থাকো, আমি তোমার সামনে মধুর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুহররমের 10 তারিখ এত বড় নিয়ামত।